গেল বছর গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজনস ওয়ারিয়র্স দলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তানজিম হাসান সাকিব। দলকে ফাইনালে ওঠাতে পারেননি ঠিকই, তবে সাকিবের খেলা মুগ্ধ করেছিল টিম ম্যানেজমেন্টকে। তারই ফলশ্রুতিতে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তরুণ এই পেসারকে দলে পেতে আগ্রহ দেখাচ্ছে ইমরান তাহিরের দল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবও জানিয়েছেন, জাতীয় দলের ব্যস্ততা না থাকলেই ইমরানের দলে তিনি আবারও খেলতে চান। দলকে নাকি এ ব্যাপারে নিশ্চিত করেছেন তিনি। গেল নভেম্বরে গায়ানায় অনুষ্ঠিত টুর্নামেন্টে দলের হয়ে 6.58 ইকোনমিতে 4 ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন তানজিম হাসান সাকিব। বিশেষ করে শুরুর ওভারগুলোতে সাকিবের বোলিং নজর কেড়েছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজনস ওয়ারিয়র্সের সাথে আবারও চুক্তিবদ্ধ হতে পারেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, গত বছর গায়ানা ওয়ারিয়র্সের হয়ে খেলেছি, এখনও আমাকে নিয়ে তাদের আগ্রহ রয়েছে। যদি জাতীয় দলের কোনো ব্যস্ততা না থাকে আবারও গায়ানার হয়ে খেলব, আমি তাদের এ বিষয়ে নিশ্চিত করেছি। জাতীয় দলে অভিষেকের পর থেকেই নিজের আগ্রাসনের কারণে প্রশংসা কুড়িয়েছেন 22 বছর বয়সী এই পেসার। তবে সিপিএল এর দল গায়ানা অ্যামাজনস ওয়ারিয়র্সের নজর কাড়লেও এখনও ইংল্যান্ডের কোনো কাউন্টির দল থেকে ডাক আসেনি। যদিও বিশ্বের অন্যান্য লিগের চেয়ে একজন পেসার হিসেবে ইংলিশ কাউন্টিতেই খেলার স্বপ্ন দেখেন সাকিব। তার মতে এই লিগে খেলার অভিজ্ঞতা হয় অন্যরকম, শেখা যায় নিত্য নতুন সব কৌশলও। এ প্রসঙ্গে সাকিব বলেন, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট থেকে কোনো অফার আসেনি, তবে একজন বোলার হিসেবেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার স্বপ্ন আছে। সেখানে খেলার অভিজ্ঞতা হয় অন্যরকম। কাউন্টি খেলে একজন ক্রিকেটার তার স্কিল উন্নত করতে পারে এবং নতুন কৌশল শিখতে পারে। চলতি বছরের 14 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হওয়ার কথা। সাকিবের কথা মতো গায়ানা অ্যামাজনস ওয়ারিয়র্স তাকে দলে নেওয়ার প্রতি আগ্রহ দেখাতেই পারে। তবে অগাস্টে ভারতের বাংলাদেশ সফর এবং সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে জাতীয় দলের ক্যাম্পও থাকবে। জাতীয় দলের ব্যস্ততা থাকলে সাকিবকে সিপিএল খেলতে নাও দেখা যেতে পারে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।